আসসালামু আলাইকুম। এটা হচ্ছে আমাদের টিএমএস সফটওয়্যার। টিএমএস মিন্স টেইলরিং ম্যানেজমেন্ট সিস্টেম। একটা টেইলরিং বা কারিগর মাস্টারের মাধ্যমে একটা টোটাল টেইলরিং সার্ভিসটাকে কিভাবে ম্যানেজমেন্ট করা যায় সেটার জন্য হচ্ছে আমাদের এই সিস্টেমটা ডেভেলপ করা। তো এখানে ড্যাশবোর্ডে আমরা এক নজরে আমাদের কতজন মাস্টার আছে, কতগুলা অর্ডার আছে, কতটা সার্ভিস আমাদের অ্যাক্টিভ আছে, এবং টেইলর কতজন আছে, প্রোডাক্ট কতগুলো আছে, কাস্টমার কতগুলো আছে, এগুলো হচ্ছে আমাদের এখানে দেখাবে। এটা যেহেতু আমাদের ডেমো প্যানেল, এখানে অন্য কোনো ডাটা নাই, জাস্ট টেস্টিং পারপাস আমরা যে কয়টা করছি সেটা এখানে শো করতেছে। নর্মালি আমাদের এই সফটওয়্যার মাধ্যমে আমরা প্রোডাক্ট এবং সার্ভিস দুইটাই আমরা সেল করতে পারবো। প্রোডাক্ট কি, মনে করেন আমরা একটা কাপড় সেল করব, আর সার্ভিস কি, ওই কাপড়টা ওনারা কিনে আবার আমাদের মাধ্যমে ওনারা সার্ভিসিং বা যেটাকে সেলাই করা বা টেইলারিং সার্ভিস নিতে পারবে ওনারা। নর্মালি আমরা প্রোডাক্ট অর্ডার গুলো হচ্ছে এখান থেকে করি। মনে করেন যে এগুলো হচ্ছে ডেমো ডাটা, এখানে যে কোনো ধরনের প্রোডাক্ট আপনাদের কাপড় গুলো রাখতে পারবেন। আমরা কথার কথা যে আমরা এই প্রোডাক্ট আমরা সেল করব, তো এটা আমরা অতিথি কাস্টমার হিসাবেও সেল করতে পারবো। আবার আমরা যদি রেজিস্ট্রেশন কাস্টমার রাখি, আমরা রেজিস্ট্রেশন কাস্টমারের অধীনে আমরা এই সেলটা দেখাতে পারবো। অথবা আমরা সেল করতে গেলাম, এখন আমাদের কাছে মনে হচ্ছে আমরা এই ক্লায়েন্টকে আমরা রেজিস্ট্রেশন করে রেখে দেব, তখন হচ্ছে আমরা এই প্লাস আইকনে গিয়ে আমরা ওনার নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে সেভ করলে এই কাস্টমার হিসেবে উনি সেভ হয়ে যাবে। আমরা দেখাই, এমডি নূর নবী নামে আমি একটা কাস্টমার সেভ করছি। এই কাস্টমার সেভ করার সাথে সাথে এই সেলটা এই কাস্টমারের জন্য সেল হওয়ার জন্য রেডি, এবং এটা হচ্ছে আমাদের এই কাস্টমার প্যানেলও সাথে সাথে চলে আসবে। তো আমাদের এই অর্ডারটার দাম হচ্ছে 1450। এটা যদি কাপড় হয়, আমরা ধরুন 1 গজ 1 গিরা এরকম করে সংক্ষিপ্ত করে দিতে পারবো, 1.5, 1.2 এরকম করে আমরা দিতে পারবো। এবং এখানে যে ডিসকাউন্টটা আছে, এখানে টাকার অঙ্ক ডিসকাউন্ট আছে, পার্সেন্টেজও আছে। কথার কথা আমি ধরুন এখানে 10% ডিসকাউন্ট দেবো, এটা এখন পার্সেন্টেজ আকারে ডিসকাউন্ট হবে। আবার এটা যদি আমি সিলেক্ট করি, তার মানে এটা টাকায় সিলেক্ট ডিসকাউন্ট হবে, মানে 1450 থেকে 10 টাকা মাইনাস যাবে, আর হচ্ছে তাহলে 1440 টাকা হবে। আর পার্সেন্টেজ দিলে দেখেন মাইনাস 145 টাকাই মাইনাস হবে। তো আমরা এটা কমপ্লিট অর্ডারে ক্লিক করলে আমাদের এই অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। আমরা প্রিন্ট ইনভয়েসে দিলে সাথে সাথে আমাদের ইনভয়েসটা প্রিন্ট হয়ে যাবে, আমরা আমাদের যে ক্লায়েন্ট আছে ওনাকে আমরা ইনভয়েসটা দিয়ে দিতে পারবো। আর সার্ভিস অর্ডার গুলো আমরা কিভাবে করি, নর্মালি সার্ভিস অর্ডার গুলো হচ্ছে আমরা এখান থেকে করবো। যে আমাদের এক্সিস্টিং কাস্টমার যদি থাকে, ওনাদের অধীনে আমরা সার্ভিসটা সেল করতে পারি, অথবা এই প্লাস আইকন থেকেও আগের মতোই আমরা কাস্টমার এড করে নেব। আমরা চাইলে মাস্টার কারিগর অর্ডার নেওয়ার সময় সিলেক্ট করতে পারবো, অথবা আমরা অর্ডার আগে নিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমরা অ্যাসাইন করে দেবো। আমরা দেখবো যে আগে একটা অর্ডার নেবো, জাস্ট তো একটা অর্ডার, এখানে একটা কাপড় দিলাম আমরা ডেমো আকারে। আর আমরা হচ্ছে এখানে জেন্টস এন্ড লেডিস আছে, আমরা জেন্টস এর আমরা ধরলাম যে আমরা একটা শার্ট বানাবো। তো শার্টের জন্য আমরা কি করব, যে এটা কি একক নাকি আলাদা। অনেক সময় হয় কি একসাথে একজন লোক শার্টের মাপ দেয় হয়তো একসাথে দুইটা, বা পাঞ্জাবির মাপ দেয় একসাথে 3 ব্যক্তির জন্য 3টা, তখন একই নামের অধীনে আমরা 3টা আলাদা আলাদা অর্ডার এখান থেকে দেখাবো। আচ্ছা, তারপর কোনো নোট থাকলে, ডিজাইন নোট থাকলে সেটা আমরা এখানে করব। এবং এই যে এটা কি আলাদা কিনা, তারপরে একই মাপ না আলাদা মাপ, তারপর পরিমাণ কত, ধরুন আমি দিলাম পরিমাণ 2। তো 2 দিলে প্রতিটা সেলাইয়ের জন্য আমরা কত টাকা করে নিচ্ছি, এবং কোনো নোট থাকলে সেটা দেব। এবং 1 নং আইটেমের জন্য আমরা মেজারমেন্ট দেব। কথার কথা আমরা ওনার বডি, পেট, কোট, হাতা, কলার, এগুলা এই এই যে যা মেজারমেন্ট দেখতেছেন এগুলো কিন্তু ডাইনামিক, এখানে এই মেজারমেন্ট থেকে তৈরি করা যায় আপনাদের মতো করে, এগুলো নিজের মতো করে আনলিমিটেড তৈরি করতে পারেন। 2 নম্বরটার মাপও আমরা এখান থেকে ধরে নিলাম। কথার কথা আমরা জাস্ট ডেমো আকারে আমরা এমনিতে টেস্ট করতেছি। তাহলে আমরা সেভ অর্ডার দিলে আমাদের অর্ডারটা তৈরি হয়ে যাবে। অর্ডার আইডি কত, 1। এখন আমরা যদি ধরেন এই একটা অর্ডার কনফার্ম করলাম, হঠাৎ করে একজন ব্যক্তি আসলো ওনার অর্ডার আপডেট জানার জন্য, তো সেটা কিভাবে জানবে, সেটা হচ্ছে অর্ডার আইডিতে যদি উনি এগিয়ে ওনার অর্ডার আইডিটা অথবা হচ্ছে কাস্টমার নেম উনি যদি সার্চ করে, এখানে চলে আসবে। এই যে আমরা অর্ডার আইডি সার্চ দিলাম, এমডি নূর নবীর অর্ডারটা ভিউ হয়ে গেল। তখন আমরা দেখতে পারবো যে এমডি নূর নবী 29 তারিখ 3টা 6 মিনিটে একটা অর্ডার দিয়ে গেছে। ওনার অর্ডারের 2টা অর্ডার দিছে, অর্ডারের জন্য ভ্যালু হচ্ছে 500 টাকা। এবং ওনার কি বলে, আমরা এই কাপড়টা এখনো কোনো কারিগর এবং কি বলে আমরা এখনো মাস্টার কাউকেই দেই নাই, এটা এখনো পেন্ডিং পর্যায়ে আছে। আমরা চাইলে এখান থেকে পেন্ডিং থেকে
ইন প্রগ্রেস করে দিতে পারবো, তাহলে এই কাজ স্টার্ট হয়ে গেছে এটা আমরা বুঝতে পারবো। এবং কারিগরদের দেওয়ার জন্য আমরা এই যে কারিগর ইনভয়েস আমরা তৈরি করতে পারবো, এখান থেকে ক্লিক করলে এই কারিগর জন্য আলাদা ইনভয়েস তৈরি হয়ে যাবে সবকিছু মিলে। এবং আমরা যে কাস্টমারকে যে ইনভয়েসটা দেবো সেটা এখান থেকে তৈরি করে ফেলতে পারবো, যে কাস্টমার ইনভয়েসে যাবে এটা, কাস্টমার এই জিনিসগুলো অর্ডার করছে, ওনার কাছে এই জিনিস থাকবে। হ্যাঁ, তো এটা হচ্ছে কাস্টমার ইনভয়েস। এবার এই যে 1 নাম্বার অর্ডারটা আসলো, এটা আমরা কারিগরদের কিভাবে অ্যাসাইন করব, সেটা হচ্ছে আমাদের স্টাফ লিস্ট এবং কারিগর। এই কারিগরে গেলে আমরা হচ্ছে এই যে অর্ডার অ্যাসাইন, হ্যাঁ অর্ডার অ্যাসাইনে গেলে আমরা দিলাম যে 01, মানে অর্ডার নাম্বারটা আমরা এখানে দিয়ে দেবো। অর্ডার নাম্বার আসলো, আমি এখানে ওনাকে একটা বা দুইটা দিয়ে দিতে পারবো, সম্পূর্ণ অর্ডারও দিয়ে দিতে পারবো, দিয়ে আমরা অ্যাসাইন করুন। অ্যাসাইন করলে দেখেন অলরেডি এই যে এই কাজটা ইন প্রোগ্রেসে এই এমডি বাবু এই কারিগরের অধীনে আমরা চলে গেছি। এটা তাহলে আমরা মাস্টারকে দেখাতে পারি সেম। এই মাস্টার যখন হচ্ছে এই মাস্টার যদি একাধিক আপনার রেগুলার কোনো অ্যাডভান্স টাকা নেয়, তারপর উনি যে এই যে অর্ডার অ্যাসাইন করলো, অর্ডারটা ইন প্রোগ্রেস থেকে রেডি টু ডেলিভার, মানে ডেলিভার্ড স্ট্যাটাসে আসলে অটোমেটিক ওনার যে সম্মানই থাকবে, এই যে মাস্টারের বা কারিগরের আমরা আলাদা প্রতিটা ক্যাটাগরি অনুযায়ী সার্ভিসের আমরা হচ্ছে সম্মানী সিলেক্ট করার ফিল্ড রাখছি। আপনি যে ধরেন একটা শার্ট সেলাইলে উনি 200 টাকা পাবো, ওই 200 টাকাটা প্রোডাক্ট ডেলিভারি স্ট্যাটাসে চলে আসলে ওনার এই কারেন্ট ব্যালেন্সে যোগ হয়ে যাবে, তারপর আপনি আবার এখান থেকে ওনাকে পেমেন্ট করে দিতে পারবেন। এবং আপনি যদি ডিটেলসে যান একজন কারিগরের টেইলর, ধরুন পেমেন্ট হিস্টোরি, অ্যাডভান্স হিস্টোরি, ওনার খরচের হিস্টোরি, এক্সট্রা ওয়ার্ক অ্যাডজাস্টমেন্ট, মানে এক্সট্রা কিছু কাজ করছে যেটা হচ্ছে আপনার সফটওয়্যারেরও বাইরে, যেমন সফটওয়্যারের একটা কাজ বাবদ লেখা আছে 200 টাকা, বাট ওই কাজটা উনি হয়তো করছে, ওনাকে আপনার 250 টাকা দিবেন, তো এই যে 50 টাকা এক্সট্রা সেটার লিস্ট এখানে থাকবে। এবং রিপোর্ট গুলো এখানে থাকবে যে ওনার এই সপ্তাহ বা এই মাসে আপনার কতগুলা কাজ করছে, কত টাকা আর্নিং করছে, এটা আবার আপনার পিডিএফ আকারে আপনি বের করে ফেলতে পারবেন, যে টোটাল হিসাব হচ্ছে এখানে চলে আসবে। এটা পিডিএফ করে আপনি ওনাকেও, আপনার কারিগর বা স্টাফ যারা ওনাদেরকেও আপনি অ্যাক্সেস দিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে মেজারমেন্টের ক্যাটাগরি গুলো, যেমন লেহেঙ্গা, পেটিকোট, এটা ডাইনামিক, এই যে অ্যাড টাইপ থেকে ক্রিয়েট করতে পারবেন। এবং ফিল্ড মানে লেহেঙ্গার মধ্যে আবার ধরেন এই যে আস্তর ব্লাউজের মধ্যে আরো কি কি ধরেন আইটেম আছে, সাব মেজারমেন্ট আছে, এগুলো এখান থেকে তৈরি করা যাবে। কাস্টমার গুলা হচ্ছে অলরেডি এখানে লিস্ট করা আছে, আর আপনার যেহেতু আপনি এখন সফটওয়্যারটা নেবেন, তার মানে নিশ্চয়ই আপনার অতীতেরও আপনার কিছু বাকি থাকতে পারে, তখন ওই কাস্টমারের নামটা এখান থেকে ক্রিয়েট করে তার নামে হচ্ছে আপনি অ্যাড দেখাই রাখবেন, যে এই লোকের থেকে আপনি, যেমন জন্ডো আমরা দেখাই যে জন্ডো থেকে আমি 100 টাকা পাওনা আছি, তো অ্যাড ডিউতে গেলে আমাদের এই মানে এই জন্ডো এর অধীনে আমরা 100 টাকা এবং এমডি নম্বরের অধীনে 500 টাকা আমরা পাওনা আছি, এই টাকাগুলা বাকি তালিকাটা এখানে থেকে যাবে। এবং এখানে এই যে পেইড আনপেইড আপনি ফিল্টার করে আলাদা করে দেখতে পারবেন। আচ্ছা, এটা হচ্ছে মাল্টি ব্রাঞ্চ, যাদের মাল্টি ব্রাঞ্চ আছে ব্রাঞ্চ ম্যানেজমেন্ট করতে পারবেন, রিপোর্ট গুলো এখান থেকে দেখতে পারবেন, প্রোডাক্ট সেল রিপোর্ট, সার্ভিস সেল, ক্রয় রিপোর্ট, ক্যাশ রিপোর্ট, লাভ ক্ষতির রিপোর্ট। লাভ ক্ষতির রিপোর্ট গুলো আসবে এরকম যে আপনি কত টাকার প্রোডাক্ট ক্রয় করলেন, মানে প্রোডাক্ট বিক্রি করলেন, কত টাকা সার্ভিস বিক্রি করলেন, তারপর হচ্ছে এই এগুলার কেনা কত, অন্যান্য খরচ কত, কারিগর মাস্টার খরচ কত এবং অবশিষ্ট লাভ কত, এগুলো হচ্ছে আপনাকে এখানে দেখাবে। ওয়্যার হাউস যদি একাধিক থাকে, ওয়্যার হাউসের স্টক ম্যানেজমেন্ট করা যাবে, স্টক ট্রান্সফার করা যাবে এক ওয়্যার হাউস থেকে অন্য ওয়্যার হাউসে। এবং সেটিংস থেকে আমরা যে বেসিক সেটআপ গুলো এখানে থাকবে। এবং আমাদের এসএমএস একটা সিস্টেম তৈরি করা আছে, যেখানে হচ্ছে আপনার প্রতিটা অর্ডার প্লেসড হলে কাস্টমার একটা মেসেজ পাবে, অর্ডার প্রসেসিং মানে কাজ শুরু হলে একটা মেসেজ পাবে, এবং অর্ডার রেডি টু ডেলিভার মানে ডেলিভারির জন্য রেডি করে ফেলছি আমরা দোকানে, এটা কাস্টমার সাথে সাথে এসএমএস পেয়ে যাবে। তারপর হচ্ছে ডেলিভারি হয়ে গেলে একটা মেসেজ পাবে, পেমেন্ট পেইড করলে একটা মেসেজ পেয়ে যাবে। এবং বিভিন্ন দিবস বা স্পেশাল উপলক্ষে আমরা এখান থেকে ম্যানুয়াল ক্যাম্পেইন চালাতে পারি। মনে করেন এই যে আমরা কাস্টম ফোন নাম্বার থেকে এখান থেকে মেসেজ পাঠাতে পারবো, রেজিস্ট্রেশন কাস্টমার মানে আমার ওয়েবসাইটে এখন 2জন কাস্টমার সেভ করা আছে, আমি এমডি নূর নবী এবং হচ্ছে ওনাকে যদি এখানে আমরা যদি একটা মেসেজ লিখি, মেসেজ লিখে যদি আমরা সেন্ড করি, ওনাদের কাছে একটা মেসেজ চলে যাবে। এটা হচ্ছে স্পেশাল কোনো অফার, দিবস, ঈদ, চাঁদ উপলক্ষে ধরুন পাঠালেন। এবং এই এসএমএস প্যানেলে আপনার কত টাকা ব্যালেন্স আছে সেটা আপনাকে দেখাবে। হ্যাঁ, এখান থেকে আবার রিচার্জের সিস্টেম আছে, সব দেখাই দেবো আমরা ইনশাল্লাহ। এখান থেকে প্রতিষ্ঠানের সকল রকম খরচগুলো আপনারা অ্যাড করবেন, রোল ম্যানেজমেন্ট এখান থেকে অ্যাক্সেস দিবেন, যে প্রোডাক্টগুলো সেল করবেন মার্কেটে অথবা আপনারা অনলাইনে, ওগুলোর জন্য বারকোড এখান থেকে তৈরি করতে পারবেন। এটা হচ্ছে আমাদের
টেইলরিং ম্যানেজমেন্ট সিস্টেমের সংক্ষিপ্ত ওভারভিউ। যদি আপনি এই সফটওয়্যারটা নেন, আমরা ইন ডিটেলস আপনাকে টিউটোরিয়াল দেবো, প্লাস হচ্ছে অনলাইন মিটিং এর মাধ্যমে প্রতিটা মডিউল স্টেপ বাই স্টেপ আমরা দেখাই দেবো। দেখেন এখানে এই যে সার্ভিস অর্ডার, প্রোডাক্ট অর্ডার, রিটার্ন আসলে এখান থেকে রিটার্ন করা, সার্চ অর্ডার দেখা, রেডি টু ডেলিভার গুলো কোন প্রোডাক্ট গুলো ডেলিভারির জন্য রেডি আছে সেটা এখানে থাকবে। আপনার প্রতিষ্ঠানের সকল খরচগুলো এই বাটন থেকে আপনি অ্যাড করবেন। এই সিস্টেম হচ্ছে আমাদের ফুল সিস্টেম ডেভেলপ করা, এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী, কারণ একটা সিস্টেম একটা বিজনেস আরেকটা বিজনেসের সাথে 100% মিলে না, হয়তো 90% 95% মিলে। তো এটা সম্পূর্ণ কাস্টমাইজেবল। তো আপনাদের যতটুকু প্রয়োজন বা এটার বাইরে যদি আরো সাথে কিছু অ্যাড করতে হয় সেটা আমাদেরকে জানাবেন, আমরা ওই অনুযায়ী আপডেট করে দেবো ইনশাআল্লাহ। তো অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।